আজকে সরাসরি মিডিয়াতে এটা নিউজ করেছে, বিভিন্ন লাইভেও আপনারা দেখেছেন। বেগম রোকেয়া হলে ইংলিশ ডিপার্টমেন্টে ইসলামী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ভাই আবু সাঈদের শহীদ হওয়ার দৃশ্য আপনারা নিজের চোখে দেখেছেন। নিজে এভাবে পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়ে রয়েছে। স্বাধীন ভূমির আমার দেশের আমার ট্যাক্স আমার পয়সা বেতন যেই পুলিশের, সেই পুলিশ কি করে আমার ভাইয়ের বুকে গুলি চালায় আমাদের বুঝে আসে না। 52 ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু 2024 সালের স্বৈরাচার পতনের বীজ মনে হয় আবু সাঈদের রক্তের উপর দিয়ে আল্লাহ নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করে তারা নিজেদেরকে? তারা কি মনে করে নিজেদেরকে? একটা সভ্য রাষ্ট্র যেখানে বাহিনী রয়েছে, ফোর্স রয়েছে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সমস্ত বাহিনী থাকতে একটা ছাত্র সংগঠনের এত বড় কি করে নিজেরা নিজেদের কান্দে আইন তুলে নেয়, মানুষকে পিটায়, মা বোনের গায়ে হাত দেয়, যুবতী মেয়েদের কাপড় ছিঁড়ে ফেলে। আবার তাদের রাষ্ট্রের প্রধানরাই যখন বড় বড় লেকচার মারে, আমরাই তো নারী ক্ষমতায়ন করেছি। এটা কি নারীর ক্ষমতায়ন? নারীর গায়ে হাত দিতে যার লজ্জা হয় না, নারীর গায়ে হাত দিতে যার শঙ্কিত হয় না, এমন ব্যক্তিরা যখন লেবেল লাগিয়ে ওই পাকিস্তানি বিয়ারের মতো মদের মতো হালাল, ये হালাল পানি হ্যাঁ, ये कैसा ডায়লগ হ্যাঁ, একটা মদের বোতলে হালাল লেখা যতটা অপরাধ, এই ধরনের দুশ্চরিত্র মানুষের সত্যের সংবাদ মানুষের সামনে দাঁত কেলিয়ে তাহাজ্জুদের গল্প শোনানো তার চাইতে বড় অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জাতি এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসি, সত্য বোঝার চেষ্টা করি। বিভিন্ন ক্যাটাগরি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেন, জানেন। একটা উদাহরণ আমার কাছে খুব ভালো লেগেছে। এক ব্যক্তি গ্রামের লোকজনকে দাওয়াত দিছে, এই সবাই চলে আসবা, কিন্তু খাওয়া হবে কিন্তু জাতীয় ফল কাঁঠাল, খাওয়া হবে কাতে, কলা পাতাতে। বলে তাতে সমস্যা নাই, দাওয়াত দিছেন, খাওয়া হবে, পাতাতে হোক আর পাতে হোক, কোনো সমস্যা নেই। বিচারক মনে করেন চেয়ারে বসা, পাশে তার ভাঁড়, যে উপদেষ্টা তারে বলছে পাকা কাঁঠাল নিয়ে আসো, লোকজনদের দাওয়াত দিছি, মাঝখানে পাকা কাঁঠালটা চিড়ে ফেলেছি। বলে স্যার চিড়ে ফেলছি, এখন দিব? বলে না না, আগেই না। এই সিরাজউদ্দৌলা নাতিপুতি কারা? একজন হাত বলে আমি। বলে ওরে আগে দাও। ওইখান থেকে 5-7টা রোয়া তুলে ভেনে দেয়। এই শাহজাহানের নাতিপুতি কারা রে? সম্রাট শাহজাহানের। আমি। ওরে 5-7টা দাও। সম্রাট বাবরের নাতিপুতি কারা? ওরে 5-7টা দাও। দিতে দিতে যখন সব শেষ, স্যার জনগণ যে এখনো বসা আছে যাদের দাওয়াত দিলেন তাদের তো কিছু নাই, ভাই মাঝখানের ভোতাটা নাই, দে ভোতা দে। ওইটা দিছে, এখন জনগণ ওইটা নিয়ে টানাটানি করতেছে। খাওয়ান তো কিছু নাই, ভোতার মধ্যে কিছু থাকে? খাওয়ার কিছু হয়নি, কিন্তু মাঝখান থেকে আটা যেগুলি আছে, হাত চোখ মুখ নাকে লেগে আটা দিয়ে চোখ বন্ধ হওয়ার উপক্রম। এই যদি হয় লেখাপড়ার যোগ্যতায় কোঠার মাধ্যমে, মুক্তিযোদ্ধার কোঠার কারণে তার নাতিপুতির 14 গোষ্ঠী চাকরি দেন, তাতে আমাদের আপত্তি নাই। এদেশ যাদের হাতে স্বাধীন হয়েছে তাদের সেই নিয়ামতের ফলাফল আপনারা দুনিয়াতে ভোগ করবেন, করেন। কিন্তু এটা মনে রাখা দরকার, আজকে যাদের নাতিপুতিরা জিব্বা কুত্তার মতো বের করেছে বড় বড় চাকরি নেওয়ার জন্য, তার নানার 14 গোষ্ঠীর আগে কে মুক্তিযোদ্ধা ছিল, তাদের কাছে আমাদের দুঃখে 3টি প্রশ্নের উত্তর দাও। তুমি তোমার নানা, নানার বাপ নানা, তার সে মুক্তিযোদ্ধা ছিল, কয়দিন কবর জিয়ারত করছো রে? কবর জিয়ারত করার যোগ্যতা সময় তোমার হয় না, কোনোদিন তার জন্য সূরা ফাতিহাটা পড়ার যোগ্যতা হয় না, কোনোদিন তার কবর কোথায় খুঁজেও তুমি দেখোনি। তার নাম ভেঙে খাওয়া, মরে যাওয়ার 50 বছর পরে এসে তার নামে তুমি চাকরি পাওয়ার জন্য এইরকম পাগলা হয়ে গেছো। এর জন্য সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে রাখবেন, কেউ যদি আপনার সম্পদ জোর করে ছিনতাই করে নিতে চায়, আপনি যদি ছিনতাইকারীকে বাধা দিতে গিয়ে মারা যান, নবীজি বলেছেন তুমি শহীদ। কিন্তু যে ব্যক্তি আপনার ছিনতাই করতে এসেছে সে যদি মারা যায়, নবীজি বলেন সে জাহান্নামে। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। কারণ ইসলাম অধিকার আদায়ের কথা বলে, ইসলাম কোন সন্ত্রাসীকে প্রায়োরিটি দেয় না। সুতরাং লেখাপড়ার যোগ্যতা বলে, আমি যদি চাকরি পাই, তাই তো বলি স্যারের ড্রাইভার ফকন্নের পোলার 1200 কোটি টাকা হয় কোত্থেকে? এত বড় বড় আশকারা যারা জন্ম দেয় তাদের কাছে এত বড় বড় জালেমের সৃষ্টি হবে। এর জন্য মুআজ্জাজ হাজরিন, যেটা মানুষের ন্যায্য অধিকার, কোন রাষ্ট্র, কোন রাষ্ট্রের হর্তাকর্তা, কোন দল, কোন ব্যক্তি
কোনো ব্যক্তির অধিকার যদি খর্ব করে আর ইমাম যদি মনে করে তার 12 চাঁদের ফজিলত খালি ওয়াজ করা তার ইমানি দায়িত্ব, আল্লাহর কসম ওই ইমামের ইমামতি করার যোগ্যতা নাই, কারণ সে ইসলাম বোঝেনি। ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজার তালিম দেওয়া নয়। ইসলাম মানে হলো একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করায়া পতিতা দেহ ব্যবসায়ী মহিলাও জান্নাতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সেই ধর্ম যেই ধর্ম মানবতার সর্বোৎকৃষ্ট প্রমাণ দিয়েছে। আপনি পৃথিবীর ইতিহাসে এই উদাহরণ আর দেখাতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, একটা পিপাসার্ত কুকুর যেটা ভিজা শরীরে গায়ের সাথে লাগলে আপনার কাপড় ধুইতে হবে, কোন পাত্রে মুখ দিলে 7 বার ওই পাত্র ধুইতে হবে, এমনকি 7ম বারে মাটি দিয়ে আপনাকে ঘষতে হবে। এইরকম নিচু প্রাণী কুত্তা, সেইটাও যদি আপনার সামনে পিপাসার্ত অবস্থায় মারা যায় আল্লাহর দরবারে বিচার হবে। কুত্তা মরলে যদি মারা যায় আল্লাহর দরবারে বিচার হয়, বনি আদম যেইভাবে পড়তেছে আর মরতেছে এটার বুঝি কোনো বিচার হবে না, তাই না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, 10ই মুহররম মানে খালি হালুয়া রুটি নয়। আগামীকাল কারবালার মেলাতে যাই, দাওয়াত দিলাম, সেই জন্য বুঝি 10ই মুহররম, তাই না? মেলাতে যাবেন, শ্বাস কিনবেন, একটু নাগরদোলা থাকলে ঘুরবেন, ফাইন। বউ বেটি দিনে বের হবে, বেলুন পাওয়া যাবে, ফোপরা পাওয়া যাবে, হাতি ঘোড়া বিভিন্ন প্রাণীর শ্বাস আসবে, ওগুলো কিনবেন। এইগুলি উদযাপনের জন্য কি মুহররম? মুহররম এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যত বড় বড় ক্ষমতাধর আর জালেম ছিল তারা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে যেইভাবে নিমজ্জিত হয়ে দুনিয়ার থেকে তাদের নাম নিশানা এমন ভাবে মিশে গেছে, সারা পৃথিবীতে তালাশ করে আপনি দেখাতে পারবেন না একটা ব্যক্তির ছোট বাচ্চার নাম ফিরাউন আছে, একজনের নাম নমরুদ আছে। আল্লাহ তাআলা এমন ভাবে জমিন থেকে এদেরকে ঘৃণার সাথে বিদায় করছে যে সারা পৃথিবীর কোন খ্রিস্টান পর্যন্ত নিজের সন্তানাদের নাম ফিরাউন রাখতে রাজি না, নিজের ছেলে মেয়ের নাম নমরুদ রাখতে রাজি না। কেমন ঘৃণার পাত্র এরা আল্লাহর দরবার। সুতরাং আপনি আর আমি ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার আগে নিজেদের চরিত্রে ইসলাহ করে মানব জাতি শুধু নয় সমস্ত মাখলুকাতের উপকার হয় এমন কল্যাণমূলক কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধু নামাজ এটাই ইসলামের নয়, এটা ইসলামের একটা পার্ট। শুধু রোজা পুরা ইসলাম নয়, ইসলামের একটা আমল। শুধু যাকাত এটা পরিপূর্ণ ইসলাম নয়, ইসলামের একটা আমল। সুতরাং আদাবুল মুআমালাত, আদাবুল মুআশারাত এটাও ইসলামের পার্ট। আপনি আর আমি এটা কবে করব? মানে যত সমাজসেবামূলক কাজের দায়িত্ব হলো মেম্বার আর চেয়ারম্যানের, আর যত ওয়াজ নসিহতের চাপাবাজি হলো ইমামের দায়িত্ব, তাই না? সমাজপতিরা আমাদেরকে ভাগ করে দিয়েছে। গত সপ্তাহ আগের সপ্তাহে কিছু কথা বলেছিলাম রাষ্ট্র নিয়ে, বলছে হুজুর মসজিদে আসবেন, কোরআন হাদিস থেকে বয়ান করবেন, এগুলো রাজনীতির পেছাল বাড়ে মানুষ কেউ শোনে। আমি বলছি শোনে না তা আপনার জলে গেলে, শোনেইনি তা আপনি চলতেছেন কেন? তার মানে আপনার ঝাল লাগছে দেখি তো আপনি বটর বটর করতেছেন। কেউ শোনে না, ভালো কথা, কিন্তু জেনে রাখবেন ইসলাম কাউকে ইজারা দেয়নি। যদি খালি ইমামদের দায়িত্ব হলো নামাজ কালামের কথা বলবে আর মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব হলো সমাজ শুদ্ধের কাজ করবে, নট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে জেনে নিন সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসার মৌলিক উদ্দেশ্য দুইটা ছিল। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসার মৌলিক উদ্দেশ্য দুইটা ছিল। এক নম্বর উদ্দেশ্য ছিল সৃষ্টির সাথে স্রষ্টার যোগাযোগ কিভাবে করতে হয়, তাওহীদ আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া। 2 নম্বর মানুষকে তার কোন গুণাবলীর কারণে পৃথিবীতেও শান্তি আখিরাতেও চিরস্থায়ী মুক্তি হয় এইরকম একটা জাতি গঠন করা, তার মানে সমাজ শুদ্ধ করা, মানুষের অন্তরকেও পরিশুদ্ধ করা। দুটোই ছিল নবীদের দায়িত্ব। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং নবীদের দায়িত্ব যদি ইমামতি করাও হয়, রাষ্ট্রপ্রধান হওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব মসজিদের ইমামতি হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়াও দায়িত্ব হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব মসজিদের ইমামতি করা, আবার রাষ্ট্রের প্রধান হওয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ইমামতি করা, আবার রাষ্ট্রের দায়িত্ব নেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ইমামতি করা, রাষ্ট্রপ্রধান হওয়া। তুমি আর আমি কয় নম্বর হুজুর যে তোমার আমার দায়িত্ব খালি মসজিদের তেল মারে হলেও সভাপতির কাছে, সেক্রেটারির কাছে, সুদখোর ঘুষখোরদের কাছে হাত পা ধরে হলেও চাকরি ধরে রাখা, এটা আবার কোন হুজুর? তাহলে সাহাবা ইকরাম ইসলাম কম বুঝেছে? ওনারা ইসলাম কম বুঝেছে, আমরা ইসলাম ভালো বুঝেছি যে আমরা শুধু ধর্মকর্মের কিছু কথা বলবো,
আর বাস নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাব।